যেই ধ্যানটা আজকে আমরা করলাম এটা প্র্যাকটিক্যাল। আমাদের ত্রয়োদশ অধ্যায় যা বলবে, ধ্যানটা আগেও করেছেন আপনারা, ত্রয়োদশ অধ্যায় যা বলবে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি যতটা পেরেছি ওই গ্রুপটাতে, যে গীতা ক্লাসের যে গ্রুপটাতে দিয়ে দিচ্ছি। কারো কোনো অসুবিধা থাকলে আলাদা করে জিজ্ঞেস করে নিতে পারেন, গ্রুপেও জিজ্ঞেস করতে পারেন। গ্রুপে জিজ্ঞেস করলে সবার প্রশ্নের উত্তর হয়ে যায় একবারে। হ্যাঁ, যেখানে ঠান্ডা লাগছে বেশি। নেক্সট দিন থেকে ওই দিকেও কয়টা চেয়ার দিয়ে দেবো, যাদের কম ঠান্ডা দরকার। আপনি সামনে চলে আসুন, খালি হয়ে গেছে সামনে। ওনাকে একটা বই দিই, বই ওনার আছে, ওনাকে একটা বই দিই। তো আমরা এখন কি কোন অধ্যায় পড়ব? ত্রয়োদশ অধ্যায় পড়ব। ত্রয়োদশ অধ্যায়ে চ্যাপ্টার 13। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্র কী এবং ক্ষেত্রজ্ঞ কী? তো ক্ষেত্র হচ্ছে কোথায়? আমরা সাংখ্য দর্শনে কি দেখলাম? যে সাংখ্য দর্শনে আমরা কী দেখলাম? প্রকৃতি থেকে শুরু করে প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংতত্ত্ব, মন, আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, কী চাই? পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত, এই নিয়ে হচ্ছে পুরো ক্ষেত্র। যেটা আজকে আমরা ধ্যানের মধ্যে দেখছিলাম, যে আমাদের শরীর ও মনে নিত্য পরিবর্তন হচ্ছে, মনে সবসময় চেঞ্জেস হচ্ছে। একটা স্টুল লাগলে একটা স্টুল নিয়ে নিতে পারে, এখন ছোটো ভেতরে আছে কিচেনে ওখানে। তো নিত্য পরিবর্তন হচ্ছে আমাদের মনের ভেতরে, এবং শরীরের মধ্যে নিত্য পরিবর্তন হচ্ছে। তাই দেখলাম কিনা ধ্যানে। তো এটা কে দেখছে? যে দেখছে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। যেটাকে দেখছে সেটা হচ্ছে, এই দৃশ্যটা হচ্ছে ক্ষেত্র। এটাকে দ্রষ্টা দৃশ্য বলা হয়েছে। এক একটা জায়গায় এক এক রকম ভাষায় বলা হচ্ছে। ভগবদ্গীতায় বলা হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ। আর আমাদের সাংখ্য দর্শনে বলা হচ্ছে পুরুষ এবং প্রকৃতি। যোগ দর্শনে বলা হচ্ছে দ্রষ্টা এবং দৃশ্য। দ্রষ্টা এবং দৃশ্য। তো প্রথম এটা শ্লোকটা সবার বইয়ে নেই, তো যাদের বইয়ে নেই তারা শুনবে, যাদের আছে এটা আমরা একসাথে সমবেত পাঠ করে পরেরটা থেকে শুরু করছি। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্ বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। সবাই লিখে নিয়েছে মনে হচ্ছে, এটা সবার লেখা হয়ে গেছে। এটা ঠিক আছে, পরেরটা থেকে আমি পড়ব, তারপরে সবাই। শ্রী ভগবান বাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্ ইয়ো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। শ্রী ভগবান বাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্ ইয়ো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। পড়ুন। শ্রী ভগবান বাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্ ইয়ো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। পার্থবাবু। ইদং শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্ ইয়ো বেত্তি ত্বং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয়
क्षेत्रमित्यभिधीयते एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः। अमृता श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रम् इति अभिधीयते एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः। ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিধ। আগেরটা তো হচ্ছে ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইত্যভিধীয়তে, মানে এটাকে ক্ষেত্র হিসেবে জানো আর কি, সেটা এতদ ইয়ো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিধা। আর কেউ পড়বে এখানে? সৌরভ। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় আপনি পেয়েছেন ওটা কোনটা পড়ছে ওনাকে খুঁজে দিন তো। ইত্যভিধীয়তে 178 ইয়ো বেত্তি तं প্রাহুঃ বার করে দিন ওনাকে, ক্ষেত্রজ্ঞ ইতি কোন শ্লোকটা পড়ছি বার করে দিন। বই নেই, কি ভালো অনলাইনে, এটা দিন তো ওকে ফাঁকি মারতে। অনলাইনে পিসি বাংলা নেই, কে বলেছে? এই তো বাংলা আছে, এটা দিয়ে দিন। অনলাইনে আর কেউ পড়বেন? আর কেউ? ভিডিওটা অন রাখবেন, অনলাইনে ক্লাস করছেন যারা, তাহলে আমি দেখতে পারবো, সবাইকে চিনতে পারবো। ভগবান কি বলছেন? অর্জুন প্রশ্ন করেছে যে ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, পুরুষ কি, প্রকৃতি কি। পুরুষ আর প্রকৃতি যেটা একটু আগে বললাম, সাংখ্য দর্শনে পুরুষ প্রকৃতি যেটাকে বলছে, যোগ দর্শনে সেটাকেই দ্রষ্টা দৃশ্য বলছে, আর এখানে ভগবদ্গীতায় তাকেই ক্ষেত্রজ্ঞ বলছে। তো ভগবান আছে, ভগবান কি বলেন? ইদং শরীরং, এই শরীরটা কৌন্তেয় ক্ষেত্রম ইত্যভিধীয়তে, এটাকে ক্ষেত্র হিসেবে জানো। এতদ্यो ব্যক্তি, এইভাবে যে জানে, তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদা, সে তাকে ক্ষেত্রজ্ঞ বলে। ক্ষেত্রজ্ঞঞ্চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানং যত্তজ্ঞানং মতং মম। ক্ষেত্রজ্ঞঞ্চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানং যত্তজ্ঞানং মতং মম। ক্ষেত্রজ্ঞঞ্চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানং যত্তজ্ঞানং মতং মম। ক্ষেত্রজ্ঞঞ্চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানং যত্তজ্ঞানং মতং মম। क्षेत्रज्ञञ्चापि মাং বিদ্ধি सर्वक्षेत्रेषु भारत, क्षेत्रज्ञयोर्ज्ञानं जत्तज्ज्ञानं मतं मम। क्षेत्रज्ञानं च इमं विद्धि सर्वक्षेत्रेषु भारत, क्षेत्रज्ञानोर्ज्ञानं यत्तज्ज्ञानं মতং মম। ক্ষেত্রজ্ঞঞ্চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানং যত্তজ্ঞানং মতং মম। যারা পড়ছেন না মনে মনে দেখতে থাকুন, একটা দুটো ক্লাসের পর থেকে তারাও পড়ার চেষ্টা করবেন। যারা পড়ছেন না, নতুন যারা, এটাকে মনে মনে এখন পড়ুন, যেভাবে ওরা পড়ছে মনে মনে দেখুন, ভেঙে ভেঙে বলছি সেভাবে পড়ুন। অনলাইনে পিসি আনমিউট করে পড়তে হবে। মিউট আছে, পিসি আনমিউট করতে হবে, শোনা যাচ্ছে না, মিউট আছে।
হুম क्षेत्र क्षेत्रज्ञ क्षेत्रज्ञापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत क्षेत्र क्षेत्रज्ञयोगानं जत्तु गानं मतं मम অনলাইনে আর क्षेत्रज्ञापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत क्षेत्र क्षेत्रज्ञयोगानं तत्त्वानं मम আর কেউ क्षेत्रज्ञापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत क्षेत्र क्षेत्रज्ञयोगानं ক্ষেত্র ক্ষেত্র জ্ঞেয়র জ্ঞানং যত্তজ জ্ঞানং মতং মম। আর কেউ বাকি নেই তো? কি বলছে এখানে ভগবান? ভগবান বলছে হচ্ছে গিয়ে এই যে সমস্ত ক্ষেত্রগুলো বোঝা গেল, তাহলে প্রত্যেকের ক্ষেত্র এক আলাদা, শরীরটা প্রত্যেকের আলাদা, এবং শরীরের ভেতরে যে মন বুদ্ধি অহংকার আমাদের কাজ করছে সেগুলো প্রত্যেকের আলাদা আলাদা। একে জানছে কে? সেটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ আমাদের ভেতরে, যেটা আপনারা এখন ধ্যানে অভ্যাস করলেন না। ভেতরে যে দ্রষ্টা বসে আছে, যে সাক্ষী বসে আছে, সে হচ্ছে এই ক্ষেত্রটাকে জানতে পারছে, তাই তো? এই ঘরটায় ধরে না অনেক কিছু আছে, লাইট পাখা সব কিছু, এই ঘরের ভেতরে যে বসে আছে সে এটাকে দেখতে পাচ্ছে, সে এটাকে এনজয় করছে, তাই তো? তো ক্ষেত্রজ্ঞ হচ্ছে একজন আছে, আর ক্ষেত্র একটা। ক্ষেত্র হচ্ছে আমাদের শরীর মন বুদ্ধি অহংকার, এটা নিয়ে হচ্ছে কি আমাদের ক্ষেত্র। আর ক্ষেত্রজ্ঞ আমার ভেতরে যেই চেতনা বসে আছে, যার দ্বারা আমি বুঝতে পারছি। এবার ভগবান কি বলছে? সর্বক্ষেত্রে যে ক্ষেত্রজ্ঞ সেটা আমাকে মাম বিদ্ধি। এই সর্বক্ষেত্রে যে ক্ষেত্রজ্ঞ আছে, ক্ষেত্রজ্ঞান চাপি মাং বিদ্ধি, মানে আমাকে আমি সেটা, মানে ও এইভাবেই হচ্ছে গিয়ে সর্বভূতে ব্রহ্মর ঐক্য স্থাপন হয়। বলছে ওইখানে শরীরটা আলাদা, এইখানে শরীরটা আলাদা, মন বুদ্ধি অহংকার চিত্ত আলাদা। তার মতো করে তার চিন্তা, তার সংস্কার হিসেবে তার মন, হ্যাঁ, সেইভাবে তার বুদ্ধি কাজ করছে। তার যেরকম কর্মফল আছে সেই হিসেবে তার বুদ্ধি কাজ করছে, তার অহংবোধ সেইভাবে কাজ করছে। কিন্তু ক্ষেত্রজ্ঞ যে বসে দেখছে সেটা এক সবার মধ্যে। এইভাবে ব্রহ্মর একত্ব স্থাপন করা যায়। কিন্তু আমি বললাম, আপনারা মানবেন কেন? যেটা আমি সবসময় বলি, আমি বললেই মানবেন? হ্যাঁ, বললেই মানলে হবে না, বললেই মানলে হবে না কেউ কিছু। আমার তো সেটা ইন্টেলেকচুয়ালি অ্যাপিলিং মনে হতে হবে। আমাদের সনাতন শাস্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে এটা ইন্টেলেকচুয়ালি অ্যাপিলিং প্রত্যেকে। মানে আপনি এটাকে যদি র্যাশনালি চিন্তা করেন, এটাকে নিয়ে যদি আপনি, তাহলে এটা আপনার ইন্টেলেকচুয়ালি স্যাটিসফাইং, এটা আপনার জন্য, তাহলে আপনি এটা মানবেন। আচ্ছা, আমাদের প্রত্যেকে দেখুন, এটা বলছে যে ভগবান সবার ভেতরে এক, কী করে হচ্ছে? ও একরকম কাজ করছে, ও একরকম কাজ করছে। এখন কেউ বলবে যে সামনে এই যে এই চেয়ারটা রাখা আছে, কেউ বলবে এই চেয়ারটা এক ছোট, কেউ বলবে এই চেয়ারটা বড়, কেউ বলবে এই চেয়ারটা খয়েরি, কেউ বলবে এটা একটা কীরকম চেয়ার, এর তো পাই নেই। তো প্রত্যেকের বাইরের যখন স্টিমুলাসটা আলাদা একই থাকছে, কিন্তু প্রত্যেকের মত তার মন হিসেবে, পাস্ট এক্সপিরিয়েন্স হিসেবে আলাদা থাকছে, তাই না? এই মুহূর্তে আমাদের বাইরের স্টিমুলাস যদি একই থাকে, এই স্ট্যান্ডটাকে যদি আমি ধরি, বা আপনার সামনে যা আছে, 5 জন লোক দেখলে সেটাকে 5 রকম কথা বলবে। একই খাবার ধরে নিন আমি যদি সবাইকে দিই, কিন্তু 5 জন লোক 5 রকমভাবে সেটাকে অনুভব করবে। কেউ বলবে ভালো, কেউ বলবে ঝাল বেশি, কেউ বলবে খারাপ। 5 জনের 5 রকম মত থাকবে। তাহলে সর্বক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ কী করে হচ্ছে? সর্বক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ কী করে হচ্ছে? এটা সুষুপ্তিতে প্রমাণ হয়। সুষুপ্তিতে এটাকে প্রমাণ করা যায়। সুষুপ্তি অবস্থা কীরকম? গভীর নিদ্রা স্থিতি, যখন স্বপ্ন আসে না সেটাকে বলে সুষুপ্তি অবস্থা। যখন স্বপ্ন আসে না তখন এটাকে বলে সুষুপ্তি অবস্থা। আমাদের আজকাল একটা মজা আছে, আমাদের কেউ প্রশ্ন করে না। এখন একটা এমন কালচার অফ সাইলেন্স আমাদের রাজনৈতিক দলের নেতারা তৈরি করেছিল গত 50 বছরে পশ্চিমবাংলা, যে কেউ প্রশ্ন করবে না, কারণ প্রশ্ন করলে ধরা পড়বে, তার জন্য প্রশ্ন করবে না কেউ। তো আমাদের এখানে লোকদের একটা মজার আছে, আমরা আমাদের গুরুদেবদের প্রশ্ন করে শেষ করে দিতাম, কেন এটা, কেন এটা। তো এটা সুষুপ্তিতে সিদ্ধ হয়, যেটা আমরা বলছি এটা কি সুষুপ্তিতে সিদ্ধ হয়। সুষুপ্তি কখনো গভীর নিদ্রাস্থিতি, যখন স্বপ্ন আসে না। এরকম তো প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স আছে যে গভীর নিদ্রায় শুয়েছেন যখন, আকাশ স্বপ্ন আসেনি, এরকম গভীর নিদ্রায় গভীর ঘুমে ঘুমিয়েছিস, আছে তো?
এই বয়সে তো বেশি হয় সেটা, যত বয়স বাড়ে তত ঘুম নষ্ট হতে থাকে আমাদের, তাই না? তো সুষুপ্তি থেকে উঠে সবাই কি বলবে, সমস্ত জীব কি বলবে, যে আমি এমন গভীর নিদ্রায় শুয়েছিলাম, আমার খুব ভালো লাগলো, আমি কিচ্ছু অনুভব করতে পারিনি। সবাই এক কথা বলবে কি না? সবাই এক কথা বলবে কি না? বলবে তো? সন্দেহ কেন? হ্যাঁ জোরে বল, হ্যাঁ সবাই এক কথাই বলবে। তুই যদি গভীর নিদ্রায় ঘুম থেকে উঠে বলবি যে আমি এত ভালো ঘুমিয়েছিলাম, ডিপ স্লিপ, আমি কিচ্ছু দেখিনি, তো আমিও সেটাই উঠে বলবো যে আমি এত গভীর নিদ্রায় শুয়েছিলাম, সুষুপ্তি অবস্থায় গভীর নিদ্রায়, কিচ্ছু আমি বুঝতে পারিনি। এমনকি একটা পশুও যখন গভীর নিদ্রায় যায় সে উঠে রিফ্রেশড বোধ করে, সে বলতে পারে না কিন্তু সে রিফ্রেশড বোধ করে, তাই না? দেখবেন ওদের মধ্যে স্ফূর্তি, আনন্দ বেড়ে যায় তখন। যাদের বাড়িতে কুকুর বেড়াল আছে তারা বুঝতে পারবে, যারা কাছ থেকে মনিটর করে। তো মানে সেটা তো বডি কন্ডিশনের উপর নির্ভর করছে না। একটা লোককে যদি আমি 5-10 মাইল দৌড় করিয়ে দিই, সে তো ওরকম মানে ঘুমিয়ে পড়বে। জেনারেলি আমাদের সেই পরিশ্রমটা হচ্ছে না, তার জন্য আমাদের ঘুমোতে। প্রশ্নটা এখানে ঘুম আসা নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে সুষুপ্তি অবস্থায় প্রমাণ সাক্ষ্য নিয়ে। না মানে সুষুপ্তি অবস্থায় যেই পৌঁছেছে, যখন সবাই, সে দৌড়ে পৌঁছাক, বসে পৌঁছাক, যেভাবেই পৌঁছাক, সুষুপ্তি অবস্থায় যদি আপনি পৌঁছেছেন, তখন আপনার সাক্ষিত্ব যেটা আসছে, সাক্ষ্য বস্তুটা একই থাকছে প্রত্যেকের, যে আমি যেটা সুষুপ্তি অবস্থায় অনুভূতি প্রত্যেকের সেটা এক হচ্ছে। এখানে প্রশ্নটা এটা নয় যে কে সুষুপ্তিতে প্রবেশ করতে পারছে আর কে পারছে না। সে তো আপনি যেটা বলছেন শারীরিক নানান রকম রোগ থাকলে ঘুম আসে না, তার জন্যই তো যোগা করছেন, করবেন, ভালো করে যোগা করলে খুব ভালো করে ঘুম আসবে। তার সাথে আহারের শুদ্ধিও দরকার। তো প্রশ্নটা হচ্ছে কি আমাদের এখানে সুষুপ্তিতে আমাদের কি অনুভূতি হয়? যে যে সুষুপ্তিতে যাবে তার একই অনুভূতি হবে। গভীর নিদ্রা স্থিতি, যখন স্বপ্নও নেই, মনের কোনো রকম আমাদের মানে মনের কোনো রকম ভাইব্রেশন যেখানে কাজ করছে না, সেই সময় থেকে প্রত্যেকে উঠে বলবে যে আমি এত গভীর নিদ্রায় ঘুমিয়েছিলাম যে আমি কিচ্ছু বোধ করতে পারিনি, কিচ্ছু বুঝতে পারিনি, তাই তো? এবং সেটা আমার জন্য খুব আনন্দদায়ক ছিল। কেউ উঠে বলবে না যে আমার খুব কষ্ট হয়েছে গভীর নিদ্রা স্থিতিতে। তো এটাতে বোঝা যায় যে সর্বক্ষেত্রে যে ক্ষেত্রজ্ঞেয় এক, কিন্তু আমাদের মন, বুদ্ধি, অহংকারের ফিলিংসগুলো আলাদা আলাদা, যার জন্য আমরা যখন বাইরের বস্তুকে আমরা যখন বোধ করছি বা নিজের মনকেও যখন আমরা দেখছি, তখন আমাদের প্রত্যেকের আলাদা আলাদা রকম ইমপ্রেশন হচ্ছে, এক্সপ্রেশন হচ্ছে আলাদা। যে আপনার মনে আলাদা কিছু চিন্তা আসছে, সেটার একটা আলাদা ছাপ আপনার মনে পড়ছে, সেটা বাইরের স্টিমুলাসটা এক থাকলেও, কিন্তু আমরা দেখছি যখন আমাদের গভীর নিদ্রা স্থিতিতে যাচ্ছি, তখন আমরা উঠে প্রত্যেকে একই কথা বলছি। এটাতে প্রমাণ হয় যে প্রত্যেকের ভেতরে যে সাক্ষী বসে আছে, প্রত্যেকের ভেতরে যে সাক্ষী বসে আছে সেটা একই। এটাকে বোঝার জন্য আরও গভীর সাধনা করতে হবে। সাক্ষী দ্রষ্টা। দ্রষ্টা শব্দটা আমরা ভালো প্রশ্ন করেছেন, এটা টেকনিক্যাল একটা প্রশ্ন, সব সাবজেক্টে কিছু টেকনিক্যাল। দ্রষ্টা আর সাক্ষীর মধ্যে অন্তর কী? দ্রষ্টা হচ্ছে দৃশ্যের সাপেক্ষে আমরা বলছি, যতক্ষণ আপনার মনের ভেতরে কোনো কিছু আসছে তখন আমরা সেটাকে দ্রষ্টা বলছি। মনের ভেতরে আপনার কোনো দৃশ্য আসছে, আপনি চোখ বন্ধ করে দেখছেন, ওখানে আপনি এর বাড়ি গেছিলেন বা ওখানে গেছি আমি আইসক্রিম খাচ্ছি, এগুলো হচ্ছে গিয়ে তখন দ্রষ্টা। আর যখন সুষুপ্তি অবস্থায় কিচ্ছু নেই তখন সাক্ষী। ত্যাগী? সাক্ষী হচ্ছে সাক্ষী, সাক্ষীর সাথে মানে সাক্ষীর সাথে কোনো সাক্ষ্য বস্তুর সম্বন্ধ নেই, তাকে বলে হচ্ছে গিয়ে সাক্ষী। আপনি কাকে উইটনেস হিসেবে নিয়ে যাওয়া হয়? যে ইনভলভ নয় জিনিসটা, যখন আপনার মাইন্ড ইজ নট ইনভলভ ইন দ্য থিং, দ্যাট ইজ দ্য সাক্ষী। মাইন্ড যখন ইনভলভ না কোনো কিছুতে, মাইন্ড যখন ইনভলভ না, যখনই আপনার মন কিছুতে ইনভলভ হয়ে থাকছে, সেটা সাক্ষিত্ব দিতে পারছে না। সাক্ষী কাকে রাখা হয়? কোর্টে এই যে সব জায়গায় যায়, উইটনেস কাকে নিয়ে যাওয়া হয়? যে ওইটার সাথে ইনভলভ নয় সেই উইটনেস হতে পারে। এই যে কোর্টে সব কিছুতে সই টই করেছেন তো নিশ্চয়ই সব জায়গায় উইটনেসের কোনো ভেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে না, সেই উইটনেস হয় এবং তাকেই উইটনেস হিসেবে গ্রহণ করা হয়। যার ভেস্টেড ইন্টারেস্ট আছে, যে ইনভলভ জিনিসটার সাথে, সে উইটনেস না। তাই যখন আমাদের মাইন্ড ইজ গেটিং ইনভলভড ইন সামথিং, তখন আই অ্যাম নট এক্সপিরিয়েন্সিং দ্য মাইন্ড অ্যাজ এ উইটনেস। এটা যোগ দর্শনের প্রথম 3টে সূত্রের মধ্যেই এটাকে স্পষ্ট করে দেয়। অর্থাৎ যোগ অনুশাসনম যোগচিত্ত বৃত্তি নিরোধ তদ দ্রষ্টু স্বরূপে অবস্থানম।
এই যে এখন যেরকম ইনভলভ হয়ে গেছে, মানে এই যে যেটা দেখছে মনটা ওই দিকে চলে গেছে। তো এই হচ্ছে কি আমাদের হয়, যখন আমরা যেটাকে দেখছি চারিদিকে, এই আমি এখন দেখছি লাল একটা টুল, আমি ভাবতে শুরু করবো এই টুলটা লাল রং, এরকম একটা টুল আমার বাড়িতে হলে ভালো হতো। যদি আমি দেখি যে কোনো জিনিসের সাথে, এটা আমাদের সারাদিন হচ্ছে, যে বাইরে আপনি যেটাকে দেখছেন সেটার সাথে মাইন্ড ইনভলভ হয়ে যাচ্ছে, তখন মনের সাক্ষিত্ব থাকছে না, তখন মন ওটার সাথে ইনভলভ হয়ে থাকছে, ওটার রাগ দেশগুলো তখন মনে আমার উৎপন্ন হচ্ছে। এই যে এখানে এখন আছেন, এখন আপনি একে দেখছেন, ও পাশে একটা বসে আছে, এখানে একটা বসে আছে, স্যার কিছু বলছে, এই আলো জ্বলছে, এইগুলো আমাদের মাইন্ড এইদিকে ইনভলভ হয়ে আছে। যখন আপনি ধ্যান করছেন বাইরেগুলো সমস্ত কিছু বন্ধ করে দিলেন, বাইরের কোনো কিছু ভেতরে যাচ্ছে না, প্রথম কিছুক্ষণ মনের ভেতরের জিনিসগুলো চলবে, তারপরে আস্তে আস্তে যেটা ব্ল্যাঙ্ক স্টেজ যখন চলে আসবে ধ্যানের, তখন সেটা হচ্ছে গিয়ে আমাদের সাক্ষী, তখনও তো কেউ একটা বিদ্যমান রয়েছে, নইলে সে বুঝছে কী করে মনটা আমার এতক্ষণ চঞ্চল ছিল শান্ত হয়ে গেল, মনটা আমার এতক্ষণ এরকম ছিল মনটা শান্ত হয়ে গেল, এটা কে বুঝছে? কেউ তো একটা বুঝছে, সেটা সাক্ষী। যে ওই গভীর নিদ্রা সুষুপ্তি স্থিতিতে যে বসে আছে, যে বলছে আমি স্বপ্নও দেখিনি, এত গভীর ঘুমিয়েছিলাম যে এরকম আমি কিচ্ছু দেখতে পাইনি। বলুন কী প্রশ্ন? হ্যাঁ, সেটাও সুষুপ্তি, জাগ্রত অবস্থায়। সুষুপ্তিকে জাগ্রত অবস্থায় নিয়ে আসাই হচ্ছে ধ্যান। ধ্যান কি? সুষুপ্তিকে জাগ্রত অবস্থায় নিয়ে আসা, মানে আপনি আছেন সব কিছুর মধ্যে, কিন্তু ইউ নো হাউ টু কাট ইট অফ। আপনি কিভাবে নিজের মনকে একদম ভেতরে গুটিয়ে নিতে পারবেন, যে বাইরের কোনো কিছু আপনাকে ইনফ্লুয়েন্স করবে না। ধ্যান সাধনা হচ্ছে কিছুই না, আমাদের গুরুদেব বারবার বলেন, শাস্ত্র প্রমাণ আছে, যে সুষুপ্তিকে জাগ্রতে নিয়ে আসাই হচ্ছে ধ্যানের অভ্যাস। জাগ্রত অবস্থায় আপনি ওরকম বোধ করবেন, আপনি সব কিছুর মধ্যে আছেন, কিন্তু আপনার মনে হবে আমি কিছুর মধ্যে নেই, কিচ্ছু নেই আমার সামনে। দৃশ্য বিদ্যমান থাকবে, দৃশ্য নষ্ট হবে না, সামনে সব কিছু আছে, এই আছে ও আছে, কিন্তু আপনি মন থেকে একদম শান্ত, ব্ল্যাঙ্ক মন থেকে। সেটা হচ্ছে কি আমাদের ধ্যানের অভ্যেস করা যায় না। হয়েছে লেখা সভা? 4 নম্বর, এবার শ্লোক 4 নম্বর। তাহলে সর্বক্ষেত্রেষু, এটা স্পষ্ট হলো তো, এটা খুব ইম্পর্ট্যান্ট বোঝা। সর্বক্ষেত্রে একই ক্ষেত্রজ্ঞ আলাদা আলাদা নয়। এখানে যদিও সাংখ্য দর্শনের সাথে একটা টেকনিক্যাল ডিফারেন্স হয়, কিন্তু সেটা জেনে দরকার নেই আপনাদের। 4 নম্বর, তৎক্ষেত্রং যদ্ যদ্বিকারী যতশ্চ যৎ স ইয়ো যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। তৎক্ষেত্রং যদ্ যদ্বিকারী যতশ্চ যৎ স ইয়ো যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। তৎক্ষেত্রং যচ্চ যাদৃক্ যদ্বিকারী যতশ্চ যৎ স ইয়ো যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। তৎক্ষেত্রং যচ্চ যদৃক্ যদ্বিকারী যতশ্চ যৎ স যো যৎপ্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। তৎক্ষেত্রং যচ্চ যাদৃক্ যদ্বিকারী যতশ্চ যৎ স ইয়ো যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। না, এখনো অনলাইন হয়নি, অনলাইনে আসেনি। যদ্রিক যদ্বিকারী যৎ স ইয়ো প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। তৎক্ষেত্রং যদ্রিক যদ্বিকারী যতশ্চ যৎ স ইয়ো যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। তৎক্ষেত্রং যদ্রিক যদ্বিকারী যতশ্চ যৎ স যো প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। হ্যাঁ, অনলাইনে পিসি
আনমিউট করে সবাই। তৎক্ষেত্রং যচ্চ যদ্বিচ যদৃক চ যদ্বিকারী যতস্য যৎ। অনলাইনে আর সবার হয়ে গেছে পড়া? তো ভগবান কি বলছে, সেই ক্ষেত্র কি, আমরা যেই ক্ষেত্রের কথা শুনছি, যে ক্ষেত্র কি, উহা কি প্রকার, ক্ষেত্র কীরকম, তার মধ্যে কি কি বিকার বিশিষ্ট, কি কি বিকার হয় এর মধ্যে, এবং এই ক্ষেত্রজ্ঞ কে, তার প্রভাব কীরকম, সব কিছু আমি ডিটেলসে বলছি, তুমি শোনো সেটা। এই পুরো চ্যাপ্টারটাতে সেটা পুরো ডিটেলসে বলবে। 5 নম্বর শ্লোক। ঋষিভির্বহুধা গীতং ছন্দোভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপদস্যৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। ঋষিভির্বহুধা গীতং ছন্দোভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপদস্যৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। ঋষির্ভির্বহুধা গীতং ছন্দোভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপদস্যৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। ঋষিভির্বহুধা গীতং ছন্দোভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপদস্যৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। ঋষিভির্বহুধা গীতং ছন্দোভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপদশ্চৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। নম্রতা। ঋষিভির্বহুধা গীতং ছন্দোভির্বিবিধৈ পৃথক ছন্দোভির ছ ছন্দোভির বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপদশ্চৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। ভেরি গুড। ঋষিভির্বহুধা গীতং ছন্দোভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপদশ্চৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। ঋষিভির্বহুধা গীতং ছন্দোভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপদশ্চৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। অনলাইনে পিসি আনমিউট করে পড়ো। ঋষিভির্বহুধা গীতং ছন্দোভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপদশ্চৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। আর একজন অনলাইনে ঋষিভির্বহুধা গীতং ছন্দোভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপদশ্চৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। সে সমস্ত এই যে এইগুলোকে ছন্দ বলে, আমাদের ছান্দাসে, আমাদের বেদের যে মন্ত্রগুলো আছে এগুলোকে সব ছন্দ বলে। তো ঋষিরা, বিভিন্ন ঋষিরা নিজের ধ্যানে ঋক দর্শন করে, যারা তাদের ঋষি বলে। মানে যে সমস্ত ব্রহ্মাণ্ডে যে পরম সত্য আছে সেটাকে ঋক বলে, সেটা যারা ধ্যানের মধ্যে দর্শন করতে পারে তাদেরকে ঋষি বলে। আর যারা মনন করতে পারে, অনেক মনে রাখতে পারে, তাদেরকে মুনি বলে। তো ঋষিভির্বহুধা গীতং, তো ঋষিরা বিভিন্নভাবে বিভিন্ন ছন্দের মধ্যে এই একই কথা বলে এসেছে। ঋষিভির্বহুধা গীতায় ছন্দেভির্বিবিধৈ পৃথক, আলাদা আলাদা ছন্দে একই কথা বলেছে। ব্রহ্মসূত্র পদে শিব, বিভিন্ন ব্রহ্মসূত্রের যে পদের মধ্যে এই একই কথা বলা আছে। এটাই আমার মত, হ্যাঁ, যুক্তিগত বিচার সহ আমার মত এটাই, এটা সন্দেহের অতীত।
তাই এই বিষয়টি আমি তোমাকে ব্যাখ্যা করছি, এটার অর্থ হচ্ছে এটা। তো আজকে এই অবধি থাক, নেক্সট দিন আমরা বাকিগুলো পড়ব। তো কারো সাংখ্য দর্শন নিয়ে কোনো প্রশ্ন নেই তো? যোগ দর্শন, হ্যাঁ, একবার থেকে কৈবল্য যেটা ওই স্টেপটা মনে আছে? কৈবল্য যোগ দর্শনে আসে। সাংখ্য দর্শনের প্র্যাকটিক্যাল পার্ট হচ্ছে গিয়ে যোগ দর্শন। এবার সমস্ত এই যে 6টি আস্তিক দর্শন আছে আর নাস্তিক দর্শন যেইগুলো আছে সেইগুলোও, তারাও কিন্তু একটা জিনিসকে মনে করে যে প্রথম হচ্ছে সৃষ্টি কী করে হলো সেটাকে ব্যাখ্যা করে, কী করে সৃষ্টি হলো, এবং সৃষ্টি কী করে হলো খুব মজার বিষয়, সেখানে বসে আনন্দ করব তা নয়, এখান থেকে আমরা কী করে মুক্তি পাবো, হ্যাঁ কী করে। তাই এইগুলো সমস্ত মোক্ষ দর্শন, কিন্তু কিভাবে মুক্তি পাবো সেই মতামত নিয়ে এদের মধ্যে আলাদা আলাদা মতামত, নিজের স্বাধীন মতামত আছে তাদের। তো সেটা নিয়ে যেরকম ন্যায় এবং বৈশেষিক দর্শনে ওরা মনে করে বিভিন্ন অ্যাটমস আর বিভিন্ন মলিকিউলসের জ্ঞান থেকে আমাদের সৃষ্টি হয়েছে এবং তার জ্ঞান থেকে আমাদের মুক্তি হতে পারে। প্রত্যেকটি আস্তিক দর্শন জ্ঞান থেকেই মুক্তি মনে করে, প্রত্যেকটি আস্তিক দর্শন জ্ঞান থেকেই মুক্তি মনে করে। তো আস্তিক দর্শন কী কী আরেকবার রিপিট করছি: সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় বৈশেষিক দর্শন, মীমাংসা এবং বেদান্ত দর্শন। প্রত্যেকেই জ্ঞান থেকে মুক্তি মনে করে। কিসের জ্ঞান সেটা নিয়ে পার্থক্য আছে। তো ন্যায় বৈশেষিক দর্শন মনে করে ওটা অ্যাটমিক ফিলোসফি, কী করে বিভিন্ন অ্যাটম এবং মলিকিউলস দ্বারা সৃষ্টি হয়েছিল সেটা। তো ওখানে ওরা মনে করে অদৃষ্ট, ঈশ্বরকে বলে অদৃষ্ট, ওখানে তার দ্বারা এই বিভিন্ন অ্যাটমসগুলো একসাথে এসে একটা অ্যাটমিক এক্সপ্লোশন দ্বারা সৃষ্টি হয়। তো সেটা তাদের মতামত। এবার সাংখ্য দর্শন মনে করছে পুরুষ এবং প্রকৃতির একসাথে আসাতে সৃষ্টি হচ্ছে। যোগ দর্শন হচ্ছে সাংখ্য দর্শন, এগুলো সব ইন্টারডিপেন্ডেন্ট একটা আরেকটার উপরে। যোগ দর্শন হচ্ছে সাংখ্য দর্শনের প্র্যাকটিক্যাল পার্ট, যা আমি তো বুঝলাম সৃষ্টি কী করে হয়েছে সাংখ্য দর্শন, এবার তার থেকে আমি মুক্তি কী করে পাবো সেই পথটা হচ্ছে যোগ দর্শন। তো সাংখ্য দর্শন বলছে 3 রকম দুঃখের আঘাতে মানুষ এই আধ্যাত্মিক পথে আসে। দুঃখত্রয়ম অভিঘাত তার জিজ্ঞাসা অপঘাতকের হেতু। তখন মানুষের মনে জিজ্ঞাসা জাগে। কী কী 3 রকম দুঃখ? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এটা অনেকবার বলেছি, এটা লিখতে হবে না, এটা মনে লেখা হয়ে গেছে মনে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, 3 রকম। তো 3টে গুণ আছে, সত্য রজ তম 3টে গুণ আছে, সেরকম 3টে দুঃখ আছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। যার জন্য আমরা ত্রিশান্তি বলি সবসময় লাস্টে 3বার, এই 3টে দুঃখের উপশমের জন্য এতে শান্ত হয়, তার জন্য আমরা ত্রিশান্তি বলা হয় লাস্টে। তো এই 3টে দুঃখের দ্বারা আগত হয়ে মানুষ মুক্তির পথ খোঁজে। তো সাংখ্য দর্শন তার উত্তরে বলছে যে এর তো অনেক পথ আছে। আপনার যদি আধ্যাত্মিক ক্লেশ মানে শারীরিক কোনো রোগ ভোগ হয়েছে, আধ্যাত্মিক ক্লেশ মানে এটা শারীরিক রোগ ভোগ। আদি দৈবিক মানে যেটা হচ্ছে কি ঈশ্বরের ইচ্ছেতে, যেটা হচ্ছে দ্য পাওয়ার অফ নেচার আমরা বলতে পারি। আজকে বন্যা এলো, মানুষের বাড়িঘর ভেসে গেল, ভূমিকম্প হলো, কত লোক মারা গেল, এটা হচ্ছে গিয়ে আদি দৈবিক ক্লেশ। আদি ভৌতিক ক্লেশ হচ্ছে গিয়ে যেরকম আমাদের এই চারিপাশে যেই জিনিসগুলো আছে, আজকে আমার একটা ফোন হারিয়ে গেল, আমার কোনো আত্মীয় মারা গেল, এটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ, ভৌতিক জগতের সাথে যেটা যুক্ত। আর আধ্যাত্মিক ক্লেশ বলতে এখানে হচ্ছে শারীরিক। তো এই 3টের ক্লেশেরই অনেক রেমেডি আছে। আপনার শরীরে রোগ হলে ওষুধ খেতে পারেন, আপনার কিছু হলে আপনি অন্য কিছু করতে পারেন, নানান রকম কত রকম ট্রিটমেন্ট আছে, করতে পারেন। কিন্তু তাতে কি হবে বলছে, এই সমস্ত রেমেডিগুলো, অনেক কিছু রেমেডি আছে এই 3টে দুঃখ থেকে বেরোনো। আপনার মন খারাপ হলে আপনি গিয়ে একটু সিনেমা, যেগুলো করে লোকেরা, একটু সিনেমা দেখে আসতে পারেন এগুলো, কিন্তু বলছে এগুলো সব টেম্পোরারি, এইগুলো সব টেম্পোরারি রেমেডি। পার্মানেন্ট রেমেডি হচ্ছে গিয়ে দর্শনশাস্ত্র। পার্মানেন্টলি আপনি যদি দুঃখকে শেষ করতে চান, তো পার্মানেন্টলি দুঃখকে যদি শেষ করতে চান, যে এটা হচ্ছে, বাকিগুলো হচ্ছে টেম্পোরারি রেমেডি। তো তার জন্য হচ্ছে যোগ দর্শন। যোগ দর্শন প্রথম সূত্র কি? অত যোগ অনুশাসনম। তো হচ্ছে গিয়ে এই যে আমাদের বইটার উপরে লেখা থাকে, দেখবেন পতঞ্জল মহর্ষির ছবি দিয়ে, অত যোগ অনুশাসনম। তাই কি যে যোগ চিত্ত বৃত্তি নিরোধ। তো কী করে হচ্ছে? অনুশাসনের দ্বারা। যোগ হচ্ছে, এটাও একটা বোঝার জিনিস যে অন্য সব শাস্ত্রগুলো যেরকম মীমাংসা দর্শন, যেটা বেদের কর্মকাণ্ড, সেটাকে বলে মীমাংসা দর্শন। সেটা শুরু হয় অতত ধর্ম জিজ্ঞাসা, আর বেদান্ত দর্শন শুরু হয় অতত ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে। তো এইগুলো হচ্ছে জিজ্ঞাসা, মানে ইয়োর ইন্টেলেকচুয়াল কোয়েস্ট। এইগুলো হচ্ছে বোঝার ব্যাপার।
আর যোগ শুরু হতো তো যোগ অনুশাসনম। যোগ যদি অনুশাসন না থাকে যোগ হবে না। অনুশাসনের মধ্যে প্র্যাকটিক্যাল পার্ট চলে আসে। হ্যাঁ, আমার প্র্যাকটিক্যালি উঠতে হবে। আমি খুব যোগ জানি, কিন্তু আমি 10টার সময় ঘুম থেকে উঠি, তার যোগ জানা না জানা একই। হ্যাঁ, আমি খুব যোগ জানি, কিন্তু আমি 5 মিনিট এক জায়গায় স্থির হয়ে বসতে পারি না, তার যোগ জানা। অনুশাসন থাকতে হবে। অনুশাসন আর শাসনের পার্থক্য কী? অনুশাসন হচ্ছে সেলফ ইম্পোজ ডিসিপ্লিন। আমার যদি সেলফ ডিসিপ্লিন থাকে তাহলে শাসনের প্রয়োজনীয়তা কম হয়। শাসন হচ্ছে বাইরে থেকে যে আমার উপরে একটা কন্ট্রোল বাইরে থেকে। শাসনের প্রয়োজন কখন হয়? যখন অনুশাসন কম থাকে। এই যে বিদেশে গেলে দেখবেন লোকেরা ঠিক ছোটোবেলা থেকে ওদের স্কুল কলেজে অনুশাসন সে করে, ঠিক একভাবে রাস্তা পার হচ্ছে। আর আমাদের এখানে গেলে লোকে লাফিয়ে উঠে পড়ছে, এখান দিয়ে যাচ্ছে ওখান দিয়ে যাচ্ছে, যার জন্য শাসনের পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে আমাদের এখানে। বিদেশে প্রয়োজন হয় না, কারণ ওদের এমনি অনুশাসিত। তো আমরা যদি অনুশাসিত থাকি তাহলে শাসনের প্রয়োজন কম হয়। যেখানেই অনুশাসন খারাপ হয় সেখানে শাসনের প্রয়োজন বেড়ে যায়। এটা প্রত্যেকের জীবনে বুঝতে হবে। আমাদের যেখানে অনুশাসন কমবে তখন বাইরে থেকে আমাদের কেউ না কেউ শাসন করবে। হ্যাঁ, সেটা আমি বুঝি বা না বুঝি। যেইগুলোকে আমরা মনে করছি যে ভালোবাসার বন্ধন, এইগুলো একটা ধরনের শাসন আপনার উপরে, কারণ আপনার অনুশাসন কম। হ্যাঁ, তার জন্য আপনার মনের অনুশাসন কম বলেই আপনার মনকে কেউ শাসন করতে পারছে তার জন্যে। তো প্রথম হচ্ছে গিয়ে অত যোগ অনুশাসনম যোগ চিত্তবৃত্তি নিরোধ যোগ দর্শনে। যোগ চিত্তবৃত্তি নিরোধ, তখন কি চিত্তের বৃত্তিগুলো যখন নিরোধ হয়ে যায় তখন কি হচ্ছে, চিত্তের বৃত্তি যতক্ষণ আছে ততক্ষণ নম্রতা, যেটা প্রশ্ন করলো, দ্রষ্টা। আর চিত্তবৃত্তি যখন নিরোধ হয়ে যায় তখন সে নিজের স্বরূপে অবস্থা করে, তখন তাকে বলে সাক্ষী। হ্যাঁ, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম। যখন চিত্তবৃত্তিগুলো মনের ভেতরে যা যা চলছে আমার সারাদিন মনের ভেতরে, এই যে আপনি যে এত কিছু কাজ করেন, প্রথম সেটা শুরু হয় আপনার মন দিয়ে। ঘুম থেকে ওঠার পরেই আজকে যেটা আমরা ধ্যানে, যার জন্যে প্র্যাকটিক্যাল পার্ট সাধনা করার খুব দরকার। ইন্টেলেকচুয়ালি শুধু বললাম, এই যে ঘুম থেকে ওঠার পরে কি দেখলেন, মনের ভেতরে একটা কিছু আমার আসলো, মেশিন চালু হয়ে গেল। তখন সারা দিনের মতো আপনার একের পর এক মনের ভেতরে আসছে, আপনি কাজ করছেন। ঘুম থেকে ওঠে মনে হলো আমি এবার বাথরুমে যাই, আমি দাঁত মাজি, আমি এই করি, আমি চা খাই, আমি একটু ঘুরতে যাই, আমি যোগা ক্লাসে, যা কিছু যার আসছে মনের ভেতরে, এবং সেইভাবে মেশিন চালু হয়ে গেল। সেইভাবে আপনি কাজ করতে শুরু করলেন। প্রথম আপনি যেই যে এত কিছু কাজ করেন তার প্রথম শুরুটা কোথায় হয়? কখনো ভেবে দেখেছেন এই কাজটা শুরু কোথায় হয়? কোথায় হয় কাজের শুরু? মনে মনে প্রথম মনে আসে কাজটা, তারপরে আমরা সেটা মনে যেই কাজের মনে যেই একটা বিকার আসলো তখনই বৃত্তি উৎপন্ন হচ্ছে, তার সাথে করসপন্ডিং একটা ইমোশন আসে, যেটাকে করব কি করব না, গুড অর ব্যাড একটা ফিলিংস চলে আসে। বৃত্তি মানে থট ওয়েভ। থট ওয়েভ বলতে পারেন। এইগুলোর ইংলিশ শব্দ নেই, কাছাকাছি বুঝতে পারবেন থট ওয়েভ বৃত্তি মানে। তো যেই এলো তার সাথে একটা, আমি সকালে উঠে মনে হলো আমি আজকে হাঁটতে যাই, তারপরে মনে হবে গরম, কখনো মনে হবে ঠান্ডা। এইটা কোথা থেকে আসছে? করসপন্ডিং ইমোশনটা আপনার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে। তার মানে আমি গরমে কখনো হাঁটতে গেছিলাম, আমার কষ্ট হয়েছিল, যার জন্য আজকে আমাকে মন বলে দিচ্ছে ভেতর থেকে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এগুলো হয়। কিন্তু সাধনা হচ্ছে এটাই, যোগ দর্শনের সাধনা মানে ওই শুধু কয়েকটা আসন করে কি করলাম, কিছুই সাধনা হয় না আজকাল। যাদের নিজের মনকে, মহর্ষি পতঞ্জল বলছে নিজের মনকে এইভাবে বুঝুন যে এটা কোথা থেকে এলো। মানে আমার পাস্ট কোনো এক্সপিরিয়েন্স আছে, যে আমি একদিন গরমে হাঁটতে গেছিলাম, কষ্ট হয়েছে, ঘাম হয়েছে, গরম লাগছিল, ভাল লাগছিল, তখন 1 সেকেন্ডের মধ্যে মন বলে দিল তাহলে আজকে হাঁটবো না, আজকে এসিতে বসে থাকি, যোগা করি বা বই পড়ি, বাড়িতে বসে চা খাই। হ্যাঁ, এবার চা বানাতে গেলাম, চা বানাতে গিয়ে মনে হলো আমি একদিন লবঙ্গ দিয়ে চা খেয়েছিলাম নাকি এলাচ দিয়ে চা খেয়েছিলাম ওইখানে, ওটা খুব ভালো ছিল। হ্যাঁ, তাহলে আমি আজকে এরকমভাবে বানাই। এটা কে বলছে? আমাদের ভেতরে যে সংস্কার, পূর্ব সংস্কার যে বসে আছে, সে বলে দিচ্ছে কোনটা আমি করব, কোনটা করব না। তো এই মনের ভেতরে নানান রকম চিন্তা ভাবনা সারাদিন আসছে। তো তারপরে কি বলছে? তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম। তার মানে আমাদের উদ্দেশ্য কি? যে দ্রষ্টা নিজের স্বরূপে অবস্থান করবে। চিত্তবৃত্তি নিরোধ হলে, যখন মনের ভেতরে কোনো চিন্তা ভাবনা আসছে না, গভীর সুষুপ্তি অবস্থায়, তখন তো একজন সাক্ষী থাকছে যে উঠে বলছে আমি কিচ্ছু বোধ করতে পারিনি, এত গভীর ঘুমিয়েছিলাম সুষুপ্তি অবস্থায়, আমি কিচ্ছু বোধ করতে পারিনি। তার মানে সে তো জেগেছিল ভেতরে, সে ঘুমায়নি, সে জেগেছিল, তাই সে সাক্ষী দিতে পারছিল যে আমি এত গভীর ঘুমিয়েছিলাম। যেটাকে এখানে বলছে সর্বক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ ভগবান নিজে, সেই যে
সে তো ভেতরে জেগেছিল সবসময় যখন আপনি গভীর নিদ্রার স্থিতিতে ঘুমিয়েছিলেন। তো এটা হচ্ছে সাক্ষী। এটাকে জাগ্রত অবস্থায় নিয়ে আসার জন্যে এই যে ধ্যানের প্র্যাকটিস, সাধনার প্র্যাকটিস, যে জাগ্রত অবস্থায় আমার মন ওরকম থাকবে যে বাইরের জিনিস দ্বারা ইনফ্লুয়েসড হবে না, বাইরের জিনিস, বাইরের পরিবর্তনগুলো দ্বারা ইনফ্লুয়েসড হবে না। সেটা যখন হচ্ছে না, বাকি সময় কি হচ্ছে? তো মহর্ষি পতঞ্জল বলছে তারপরে বৃত্তি স্বরূপম ইতরাত্র, মানে হচ্ছে গিয়ে বাকি সময় আমার মন ওই বৃত্তির স্বরূপ নিয়ে নেয়। মানে আমার মনে একটা কোনো বৃত্তি যেই উৎপন্ন হচ্ছে, আমি ভাবলাম যে আজকে হাঁটতে যাব, তারপরে ভাবলাম গরম, বাইরে টেম্পারেচার দেখলাম 40 ডিগ্রি, তখন কি করলাম, মনে এটা একটা বৃত্তি উঠলো এবং আমার মন সেই বৃত্তির স্বরূপ নিয়ে নিল। তখন ঠিক আছে হাঁটতে যাব না, বাইরে গরম। মন আপনার সেই কাজগুলোই আপনি করতে শুরু করলেন, যেরকম বৃত্তি উৎপন্ন হলে আপনার সমস্ত কর্ম সেই স্বরূপে হয়ে গেল। তো বেশিরভাগ মানুষ যারা সাধনা ছাড়া জীবনটা বাঁচে, তারা এই বৃত্তির সারূপ্য নিয়েই সারাক্ষণ বেঁচে আছে। মনে রাগ উঠছে, দুঃখ উঠছে, ভালো লাগছে, খারাপ লাগছে, যা কিছু মনে আসছে সেইভাবে রেসপন্ড করছে। আর সাধনা মানে কীরকম, আমার মনের ওপরে আমার একটা সে থাকবে, মনের ওপরে একটা সে থাকবে। ঠিক আছে, মন এখন খারাপ হচ্ছে, কিন্তু আমি জানি, আমি দেখতে পাচ্ছি মনকে। এই যে বারবার আপনার প্রত্যেক দিন ধ্যানে বসে বসে কী অভ্যেস করছে, নিজের মনকে দেখার, যে মনটা আমি নই। বাকি সমস্ত লোক ভাবছে মনটাই সে, তার মনে একটা কিছু হচ্ছে, সে সেটাই করবে, তার বাইরে সে বেরোতে পারছে না। কিন্তু আপনি জানছেন না, মন আমি নই, আমি আলাদা। এই যে আজকে যেরকম আমরা দেখলাম, মনের তো কত পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি যদি সেই পরিবর্তনটা হতেন, আপনি বুঝতে পারতেন। আজকে যে ধ্যানের ক্লাস যে করলেন, 5 মাস আগে মন এরকম ছিল, 5 বছর আগে ওরকম ছিল, তার মানে কি মনের পরিবর্তনের সাক্ষী আপনি থাকলেন। তো পরিবর্তন, যে অপরিবর্তিত থেকে যে সেই পরিবর্তনকে দেখতে পায়, তাই না? আপনার যা বয়স হয়েছে, ধরে নিন 50 বছর, 60 বছর, এই যে এখন একটা 15 বছরের পুরনো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, তার আগে 35 বছর, তো আপনি এগুলো সব দেখেছেন। তার মানে আপনি কনস্ট্যান্ট ফ্যাক্টর ছিলেন। একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর থাকলেই চেঞ্জেস বোঝা যায়। সমস্ত চেঞ্জকে প্রমাণ একজন কনস্ট্যান্ট থাকতে হবে। তো আপনার ভেতরে তো কোনো একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর আছে, যেটা এই মনের পরিবর্তনগুলো বুঝতে পারছে। সেটাই সাধনা করলে আপনার তার থেকে একটু উন্নত হলেন অন্য মানুষদের থেকে। অন্য মানুষরা হচ্ছে মনটাই আমি, মনে ভালো হলো সে খুশি হয়ে গেল, মন খারাপ হলো সে দুঃখী হয়ে গেল, মনে রাগ হলো সে চিৎকার করলো, মনে দুঃখ হলো সে কাঁদলো, তাই না? তো বৃত্তি স্বরূপ্যম ইতরাত্র, মানে যখন সে সাধনার সমাধিতে থাকে না, যখন সে সাধনা করে না, যার মনের উপরে কন্ট্রোল নেই, যখন চিত্তবৃত্তি নিরোধ হয় না, যখন মানে দ্রষ্টা নিজের স্বরূপে থাকে না, তখন সে কী করে, তখন সেই বৃত্তির স্বরূপ নিয়ে থাকে। এই রাস্তায় বেরোবেন, মনে হবে একটা দোকান দেখলাম, এটা খাই, ওটা কিনি, যেই মনে একটা কিছু আসলো অক্ষুনি ওই স্বরূপটা নিয়ে দেখবেন। 99% লোক যারা সাধনা করে না, তাদের মনে এরকমই হয়। যারা সাধনা করছে তাদের উদ্দেশ্যটা কি, সাধনা করা, যে আমার মনের ওপরে যে আমি আছি, আমি যে মনের কর্তা, সেটা বোঝা, যে মনকে যে আমি নিয়ন্ত্রণ করছি। মনের ভেতরে এইগুলো আসলেই আমার লাফিয়ে পড়তে হবে না। মন হতেই পারে একদিন ভালো থাকে, একদিন খারাপ থাকে, একদিন দুঃখী থাকে, একদিনে। এটার জন্যই সাধনা করা, ঠিক আছে? তো যেটাই পরিবর্তনগুলো হচ্ছে সেটা হচ্ছে ক্ষেত্র, আর একে যেটা বুঝছে সে হলো ক্ষেত্রজ্ঞ। বোঝা গেল? তাহলে যেটা ভগবদ্গীতায় লেখা আছে সেটা আপনারা ধ্যানে করছেন এতদিন ধরে। তাহলে এতদিন ধরে ধ্যানে করছেন, এই ধ্যানটা আগে করেছেন তো পার্থবাবু? যারা পুরনো ধ্যান করে তারা অনেকবার করেছে। তাহলে আমরা যেই ধ্যান করাই এখানে বা যেই সাধনা প্রণালী মানি, সেটা শাস্ত্রীয় তাহলে প্রমাণ হয়, সেটাও একটা জিনিস বোঝার। আজকাল অনেক জায়গায় ধ্যান বলে নানান রকম কিছু শেখায়, ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় অশাস্ত্রীয় বিষয়বস্তু। তাতে কি হয়, শাস্ত্রীয় ফলপ্রাপ্তি হয় না, তাই না? শাস্ত্রীয় ফলপ্রাপ্তি, আমার যদি আম খেতে হয় আম গাছই লাগাতে হবে। আম খেতে হলে জাম গাছ লাগালে আমি আম খেতে পারবো না। তার জন্য আমার যদি যোগা করে, আজকাল তো একটা ফ্যাশন হয়ে গেছে যোগা করা, কিন্তু কে কি করছে আজকাল সেটা মানুষ নিজেই জানে না। এটা একটা বৈশিষ্ট্য আমাদের। কে কি করছে, কেন করছে, কাউকে যদি প্রশ্ন করে তো সে নিজেই জানে। তো আমাদের এই যোগা করা এখন একটা ইন্টারন্যাশনাল যোগা ডে আসে, লোকে দেখবেন এখন পাগল হয়ে উঠছে, সব জায়গায় ছোটাছুটি করছে, অস্থিরতা করছে। আমরা যখন